প্রেমের ইশারাতে স্টেজের উপরে উঠে তিনি একেবারেই দাঁড়াতে পারছেন না, পুরোপুরি বেসামাল, ঠিকভাবে তিনি চলতে পারছেন না। লোকে বলছে তিনি মাতাল হয়ে গেছেন, পুরো মাতাল, তার স্বাভাবিক কোনো সেন্স তার মধ্যে নেই। 1 2 3 4 আমরা বলছি আজকে জুবিন গর্গের কথা। সেই জুবিন গর্গ, যে জুবিন গর্গ বাংলা থেকে শুরু করে ভারতের একাধিক ভাষায় যিনি গান গেয়েছেন, এমনকি বলিউডে। আজকে আমাদের এই টলিউডের দেব আজকে যে সুপারস্টার, দেবের যে গান মন মানে না থেকে শুরু করে পিয়ারে পিয়ারে, পিয়ারে পিয়ারে হচ্ছে চিরদিনই তুমি, যে আমার যে সিনেমার হিট সং পিয়ারে পিয়ারে, যে স্যাড সংটা, প্লাস দেবের মন মানে না যে টাইটেল সংটা আছে মন মানে না। তারপর সোহমের আছে বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, আপনারা জানেন ইতিমধ্যে গানগুলো খুব সুপার ডুপার হিট। প্রেম কি বুঝিনি, তারপর বলিউডের ইয়া আলী, এই সবকটি গানই তো জুবিন গর্গের। যে জুবিন গর্গের কণ্ঠে তো এই গানগুলো খুব মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। আজকে আমি থেকে শুরু করে অনেকেই আছেন যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, তারা অনেকেই জুবিন গর্গের গান শুনতে শুনতে বড় হয়েছেন। এখনও যদি আমাদের স্ক্রিনে বা মোবাইলে বা টিভিতে যদি জুবিন গর্গের কোনো গান আসে, আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি না। আজকে সেই জুবিন গর্গের হয়েছে করুণ পরিণতি, যা দেখলে আপনারও খুব খারাপ লাগবে। আমার তো খুব খারাপ লেগেছে। গতকালকে একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, দেখে যেটা আমি নিজেই ভাবতে পারিনি যে এরকম অবস্থা জুবিনের। হ্যাঁ, প্রায় বছরখানিক আগে একটা শুনেছিলাম, এরকম একটা খবর শুনেছিলাম, তো সেই সময় বিষয়টা নিয়ে অত ভাবিনি। কিন্তু গতকাল আমি যে ইউটিউবে এই ভিডিওটা দেখার পর আমার সত্যিই আমি কার্যত অবাক। যেই জুবিনকে আমরা দেখেছিলাম, সেই জুবিন আর এই জুবিনের মধ্যে অনেক পার্থক্য। এই জুবিনকে তো আমরা দেখিনি, যে জুবিনকে আজকে আমরা দেখছি টেলিভিশনে, যে জুবিনকে আজকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে। অনেকেই বলছেন তিনি নাকি মাতাল হয়ে গেছে, আবার অনেকেই বলছেন না তিনি মাতাল নয়, তিনি অসুস্থ, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, তার জন্য তার এই সমস্যা। অ্যাকচুয়ালি কী হয়েছে ঘটনাটা, তার কি তিনি কি সত্যি অসুস্থ, না তিনি অতিরিক্ত মদ্যপানের ফলে তিনি তার এই স্বাভাবিক সেন্সটাতে হারিয়ে ফেলেছেন? কারণ আমরা স্টেজে দেখছি তার, আমরা এখন যে ভিডিওটা আপনাকে দেখাবো, আমরা স্টেজে দেখছি তিনি কার্যত গান গাইতে পারছেন, তিনি টলছেন, তিনি স্টেজে এ মাথা থেকে ও মাথা যাচ্ছেন, তিনি ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছেন না, তার গানের গলাটা বেসুরু, তিনি ঠিকভাবে গান গাইতে পারছেন না। আমরা এটাও দেখাবো যে তিনি যখন স্টেজে ছিলেন, তার যখন তার ডুয়েট গান চলছিল, মানে একজন মহিলা শিল্পীর সাথে তিনি যখন গান গাইছিলেন, তখন তার অবস্থা কীরকম ছিল। সেই মহিলা শিল্পীর সাথেও তিনি গানে এক সুরে সুর মেলাতে পারছেন না। মহিলা শিল্পী একরকম গাইছেন, তিনি আরেক রকম গাইছেন। কখনো মিউজিক চলে যাচ্ছে, তিনি গান গাইতে পারছেন না, কখন তিনি গান ভুলে যাচ্ছেন। You have to sing it. Come on. আমরা এই ভিডিওতে দেখাচ্ছি, দেখুন জুবিন গর্গ গান গাইতে গাইতে তিনি থেমে যাচ্ছেন, তিনি ঠিক বুঝতে পারছেন না যে তিনি ঠিক কী করবেন। তিনি গান গাইছেন বেশ, তিনি থেমে গেলেন, থেমে যাওয়ার পরে তিনি, কারণ তার মধ্যে সেই সেন্সটা কাজ করছে, তার মধ্যে যে স্বাভাবিক সেন্স, একটা মানুষের যে স্বাভাবিক সেন্স, সেটা তার মধ্যে কাজ করছে না। হয় তিনি, লোকের যেটা ধারণা তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন, তিনি সম্পূর্ণ মদ্যপানের ফলে বা অতিরিক্ত মদ্যপানের ফলে তার এই সমস্যাটা হচ্ছে, যার ফলে তিনি গানটাকে ঠিক সঠিকভাবে গানটা গাইতে পারছিলেন না, তিনি থেমে যাচ্ছেন। আপনাদেরকে আরও একটা দৃশ্য দেখাচ্ছে, যেখানে কোনো সিঙ্গার, কোনো প্লেব্যাক সিঙ্গার বা যে কোনো সিঙ্গার যখন তারা গান বা তখন যখন তারা গান পরিবেশন করেন, তখন তাদের লাইভ স্টেজে না স্ট্যান্ডের উপরে দেখবেন একটা গানের ডায়েরি থাকে বা গানের একটা বই থাকে, যেটা তারা দেখে বা তারা পৃষ্ঠা উল্টায়, বা তাদের গানের কোনো লিরিক্স বা গানের কোনো সুর বা যাই হোক, তা সেটা তারা ভালো বলতে পারবে, তারা সেটাকে ফলো করে, তারা গানের ডায়েরি। কিন্তু এখন যেহেতু সময়টা অনেক ডিজিটাল, এখন যেহেতু সব কিছু ডিজিটালে চলছে, তো সেই ক্ষেত্রে তারা এখন গানের ডায়েরির বদলে কেউ মোবাইল, কেউ হয়তো প্যাড, যেটা মোবাইলের থেকে একটু বড় প্যাড ব্যবহার করেন। তো সেই মতো জুবিনও ঠিক তাই করেছেন, তার ওই স্ট্যান্ডের উপর তিনি একটা বড় প্যাড রেখেছেন, এবং তিনি কার্যত গানের শেষে বা গানের মাঝখানে তিনি ওই প্যাডটাকে ফলো করতে চলেছেন। মানে তিনি তার লিরিক্স বা তার গানের কোনো প্রয়োজনের তাগিদে তিনি ওই প্যাডটাকে যখন তিনি ফলো করতে যাচ্ছেন, তার স্ক্রিনটাকে, তখন তিনি কার্যত ঠিকভাবে ব্যবহার করতে পারছেন না, মানে তিনি এলোমেলো হচ্ছেন। সেটা আবার পেছনে যারা মিউজিশিয়ান, যারা পেছনে বাজনা বাজান, তারা সেটা ফলো করেছেন যে তিনি ঠিক তিনি যেটা খুঁজতে চাইছেন তিনি সেটা খুঁজে পাচ্ছেন না বলে, তখন এই পিছন থেকে মিউজিশিয়ান, দেখুন পিছন থেকে মিউজিশিয়ান এসে তার ওই প্যাডটাকে ঠিক করে দিচ্ছেন। পিছন থেকে মিউজিশিয়ান আসলো, তার প্যাডটা ঠিকঠাক করে দিয়ে আবার তিনি পিছনে গিয়ে মিউজিক বাজাতে শুরু করলেন। তারপর জুবিন ওটা খেয়াল করলেন যে তিনি যেটা পারছিলেন না সেটা মিউজিশিয়ান এসে করে দিল। এই হচ্ছে জুবিনের অবস্থা, কারণ তিনি তার প্যাডও চালাতে পারছেন না, কারণ তার মধ্যে স্বাভাবিক সেন্স তার মধ্যে কাজ করছে না। ঘর ছেড়ে তারপর ঘর ছেড়ে, বুঝতে পারছেন? এই যে ঘর ছেড়ে, তারপরে তিনি আর বলতে পারছেন না, তারপরে ঠিক তিনি কাজ স্টপ হয়ে গেছে, মানে তারপরে যে লাইনটা আছে, তারপরে যে বাক্যগুলো আছে তিনি, বা তারপরে যে লিরিক্সগুলো আছে, তিনি সেটা ঠিক গুলিয়ে ফেলেছেন।
পাশে যে দাদা আছেন তিনিও হয়তো, পাশে যে দাদারা আছেন বা পাশে যে মিউজিশিয়ানরা তারাও হয়তো ভাবছেন যে কী একটা অবাক পরিস্থিতির মধ্যে পড়লাম, যে জুবিনকে নিয়ে গান গাইতে গিয়ে তো অন্যরকম পরিস্থিতি তৈরি হলো, তাই না? এরপর আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখাবো। অনেকক্ষণ ধরে জুবিন গর্গ তিনি লাইভ স্টেজের উপরে তিনি দাঁড়িয়ে গান করছিলেন। তিনি স্টেজের এই মাথা থেকে ও মাথা অব্দি যাচ্ছিলেন, কোনো রকমভাবে এদিক ওদিক করে যাচ্ছিলেন বা কখনো টলছিলেন, তিনি এইসব করে তিনি লাইভে গান করছিলেন, যাই হোক চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু স্টেজের আশেপাশে যারা লোক, যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে, তারা তো জিনিসটা বুঝতে পেরেছিলেন যে জুবিন গর্গ এখন স্বাভাবিক অবস্থায় নেই, তিনি স্বাভাবিক ছন্দে নেই, বা তার পক্ষে এই গানটা চালিয়ে নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তখন তারা কি করলেন, একটা চেয়ার এনে জুবিন গর্গকে স্টেজের মধ্যে বসিয়ে দিলেন, যে তার পক্ষে যেহেতু দাঁড়িয়ে বা হাঁটাচলা করে গান গাওয়াটা যেহেতু অসম্ভব হয়ে যাচ্ছে, তখন তারা তাদের অর্গানাইজেশন যারা অর্গানাইজ করেছে অনুষ্ঠানটা, বা যারা জুবিনের যারা টিম, তারা তখন সিদ্ধান্ত নিলে তাকে চেয়ারে বসিয়ে দিলেন। এইবার জুবিন গর্গ চেয়ারে বসে গান গাইতে শুরু করলেন। কিন্তু জুবিন গর্গের সাথে আরেকটা মেয়ে, যে সাধারণত দেখা যায় না যে যখন ডুয়েট গান হয় তখন একটা মেল ফিমেল দুই রকম সিঙ্গার থাকে, তারা একই গান দুরকমভাবে দুজন গাইবেন, কখনো মেল গাইবেন কখনো ফিমেল গাইবেন। তো সেরকমভাবে এই মেয়েটিও জুবিন গর্গের সাথে গান গাইতে উঠলেন স্টেজে, এবং তারা দুজনেই গান গাইছেন। তো সেখানে কী হচ্ছে, জুবিন চেয়ারে বসে বসেই তিনি গান গাইছেন, মেয়েটা তার সাথে সুরে সুর মেলাচ্ছেন, তার সাথে সহযোগিতা করছেন যেভাবে হোক। যেহেতু তারা একটা অর্গানাইজ প্রোগ্রাম, যেহেতু একটা লাইভ প্রোগ্রাম চলছে, অনেক দর্শক সামনে রয়েছে, সেখানে তো কোনো রকম ছেলে খেলা করা যাবে না, তাই না? সেখানে কোনো রকম প্রোগ্রামটা বন্ধ করা যাবে না, আবার কোনো রকম প্রোগ্রামটাকে বিরতিও নেওয়া যাবে না, প্রোগ্রামটাকে যেহেতু চালিয়ে নিয়ে যেতে হবে, তাই না? তারা যেহেতু একটা মানুষ অনেক কষ্ট করে অনেক টাকার বিনিময়ে একটা প্রোগ্রাম অর্গানাইজ করে, সেখানে যদি কোনো শিল্পীর কারণে যদি সে প্রোগ্রামটা বন্ধ হয়ে যায়, তো সেটা শিল্পীর কাছেও যেরকম খারাপ লাগে, সেরকম অর্গানাইজ যারা করে, যারা এলাকাবাসী যারা বা যারা দর্শক যারা অডিয়েন্স ছিলেন, তাদের কাছে জিনিসটা খুব খারাপ লাগে। ঠিক সেই রকমভাবেই তারা জুবিন গর্গের মধ্যে তিনি অসুস্থ ছিলেন না, তিনি অতিরিক্ত মদ্যপান করেছিলেন, কী কারণে তিনি এরকম পরিস্থিতি হলো, তা তিনি স্টেজে সরাসরিভাবে গান গাইতে পারছেন না। আগেই আপনাদেরকে বলেছিলেন তিনি টোলমল করছেন, তিনি তার দিশা হারাচ্ছিলেন, তিনি তার স্বাভাবিক সেন্স থেকে তিনি বারবার বেরিয়ে আসেন। তো তাই জন্য তিনি চেয়ারে বসে তিনি গান গাইছেন, তার সাথে মেয়েটা সহযোগিতা করছেন, মেয়েটা দাঁড়িয়ে জুবিনের সাথে সুরে সুর মিলিয়ে যাচ্ছেন, যেন ব্যাপারটা দর্শক মহলে যেন খুব একটা প্রভাব না পড়ে, তারা যেন ব্যাপারটা বুঝতে না পারে। মিউজিশিয়ানরা জুবিনকে সহযোগিতা করছেন, জুবিন যতই এলোমেলো গাক না খান, যেভাবেই গাক না খান, একই গান বারবার গাইছে, একই সুর তিনি বারবার গাইছিলেন। তিনি গাইছেন, থেমে যাচ্ছেন, কখনো মিউজিকের মতো চলে যাচ্ছে, তিনি মিউজিকের সঙ্গে তাল মিলাতে পারছে না, তিনি মিউজিকটা ধরতে পারছে না। কখনো মেয়েটা গান গাইছেন, মেয়েটার সাথে যে তার যেটা কী বলে ওটাকে, দুজনের মধ্যে যেটা একটা মিল তাল, সেই ব্যাপারটা আমার এই গানের মধ্যে পাচ্ছি না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে অর্গানাইজাররা তারা চেষ্টা করছে জুবিনের এই প্রোগ্রামটা সাকসেসফুল করার, তেমন মিউজিশিয়ানরা তাকে সহযোগিতা করছে, এবং এই মহিলা সিঙ্গার তিনিও জুবিনকে খুব ভালোভাবে সহযোগিতা করছেন। তো এইভাবেই তারা আপাতত জুবিন তার প্রোগ্রামটা চালিয়ে নিয়েছেন। এর পরের কী দৃশ্য হলো সেটা আপনাকে জানাবো। গান চলতে চলতে জুবিন গর্গ ঠিক ভুলে গেছেন যে এরপরে ঠিক কী গাইতে হবে। দেখুন তিনি গান গাইছিলেন তার স্বাভাবিক, মানে তিনি যেই সেন্সে থাকুক না কেন, তিনি গান গাইছেন, তিনি গান গাইতে গাইতে তিনি গানটা ভুলে গেছেন। দেখুন মিউজিক চলছে পেছনে, কিন্তু তিনি গান গাইতে গাইতে ভুলে গেছেন। মাইক্রোফোনটা ছিল তার হাতে, মাইক্রোফোনটা তিনি মুখের উপর নিলেন, আবার নামিয়ে রাখলেন, আবার মুখে তুললেন। তো এরকমভাবে মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে চলছে, তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না জায়গাটা ঠিক কী করবেন। তখন ওই যে মহিলা সিঙ্গার যিনি তার জুবিনের সাথে ছিলেন, তিনি তখন জুবিনকে দেখুন সহযোগিতা করতে, তিনি জুবিনকে কিছু একটা বললেন, যেন তারা হয়তো গানটা এবার গাইতে হবে, মানে যেহেতু তিনি ছন্দ হারিয়ে ফেলেছেন, তাই এই মহিলা সিঙ্গারটা কিন্তু তাকে জুবিনকে সহযোগিতা করার জন্য জুবিনকে হয়তো তিনি কিছু একটা বললেন। ঠিক তারপর দেখুন জুবিন আবার ফের গানটা শুরু করলেন। দেখুন ঠিক আবার জুবিন তার নিজের মতো করে গানটা গাইতে শুরু করলেন। এবার দেখুন একই লাইন গাইছে তিনি বারবার, একই লাইন, মানে একটা লাইন তিনি তো শেষ করলেন, তার পরের যে ওয়ার্ডগুলো, পরের যে লিরিক্সগুলো আছে গানের, সেগুলো তো তিনি গাইবেন, তিনি কিন্তু সেটা গাইতে পারছেন, তিনি একই লাইন বারবার গাইছেন। এই লাইনটা হয়তো আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে স্ক্রিনে দেখাতে পারছি না, কারণ কপিরাইটের সমস্যা হতে পারে, তাই আপনাকে আমি ভিডিওটা প্লে করে দেখাতে পারছি না। আমি কয়েকটা ভিডিও দেখলাম ওই প্রোগ্রামেরই, যে তিনি একই লাইন বারবার গাইছেন, তিনি একই কথা বারবার বলছেন, একই সুর তিনি বারবার দিচ্ছেন। সেই মহিলা শিল্পী হয়তো ভাবছেন যে এরকম জুবিনের মতন এরকম এত বড় একজন শিল্পীকে নিয়ে তিনি কীভাবে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবেন। তিনিও যাই হোক
যেরকমই পরিস্থিতি হোক না কেন, তিনিও চাইছিলেন, যেহেতু তিনিও একজন সিঙ্গার, তিনিও চান যে একটা অনুষ্ঠানটা সফলভাবে পরিচালিত হোক। তাই জন্য তিনি জুবিনকে সহযোগিতা করছেন। জুবিন যতই ভুলভাল করুক, জুবিন যতই উল্টো পাল্টা গাক, জুবিন যতই একই লাইন বারবার গাক, তিনিও তার মতো করে সহযোগিতা করছেন। দেখুন এই যে গানটা ঘুম আসে না, তারপর এই মেয়েটাও গানটা গাইছে, জুবিনও গান গাইছে, তারা দুজনের মধ্যে গানের সুর মিলছে না, ছন্দ মিলছে না। মেয়েটা একরকম হচ্ছে, জুবিনের সাথে আরেক রকম হচ্ছে, মানে জুবিনের সাথে এই মেয়েটার কিন্তু ছন্দ মিলছে না, ঘুম আসে না। তারপরে আর আশেপাশে দেখুন তোমারটা এলোমেলো হয়ে গেল, জুবিন একরকম, মেয়েটা একরকম, দুজনের মধ্যে কোনো রকম সুর তাল কিচ্ছু মিলছে না। আমি জানি না মেয়েটা কিভাবে তার নিজের অনুষ্ঠানটা করলো, কিভাবে তিনি জানি না কতটা অপ্রস্তুত সমস্যার মধ্যে দিকে তিনি এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি বলবো মেয়েটাকে অনেক ধন্যবাদ জানাবো যে তার এরকম পরিস্থিতির পরেও মেয়েটা জুবিনের সাথে সংযতভাবে গান করেছেন এবং খুব ভালোভাবে জুবিনকে সহযোগিতা করেছেন। আর এইসব কাণ্ড কারখানা দেখে অনেকেই বলছেন, যারা স্পটে যারা দর্শক যারা ছিলেন তারা কি ভাবছিলেন আমি জানি না, কিন্তু এই গানটা যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে যখন তারা গানটাকে আসলো, গানগুলো যখন তারা সোশ্যাল মিডিয়া ছাড়লো বা সোশ্যাল মিডিয়া যখন গানগুলো আপলোড হলো, তখন অনেক মানুষ তারা কমেন্ট করছেন, যে অনেক মানুষ তারা মন্তব্য করছেন যে জুবিন গর্গ সম্পূর্ণ তার, জুবিন গর্গের পতন হলো, জুবিন গর্গ আর আগে সে জুবিন গর্গ, যে জুবিন গর্গকে দেখে আমাদের জেনারেশন বড় হয়েছে, যে জুবিন গর্গকে দেখে আমরা বড় হয়েছি, যে জুবিন গর্গকে দেখে আমাদের অনেক উদ্দীপনা ছিল, সেই জুবিন গর্গ আজকে হারিয়ে যাচ্ছে, সেই জুবিন গর্গ তার নিজের বেসুরো হয়ে যাচ্ছে, তিনি জুবিন গর্গ তিনি বেসামাল হয়ে যাচ্ছে, তিনি আর সাধারণ সেই আগের জুবিন গর্গ এখনকার জুবিন গর্গের মধ্যে অনেক বিস্তর ফারাক। সেই জুবিন গর্গ এখন আর নেই, যে জুবিন গর্গকে আমরা দেখেছিলাম। আমরা আজকে এই যে দেব সুপারস্টার হয়েছে, দেবের এই সুপারস্টার হওয়ার পিছনে কিন্তু জুবিন গর্গের অনেক বড় অবদান ছিল, কারণ দেবের সে প্রথম সময়, যে সময় দেব অত নিজেকে অনেক বড় স্টার হিসাবে তুলে ধরেছেন, সেই সময় কিন্তু মন মানে না সিনেমা, বা ধরুন আপনারা পিয়ারে পিয়ারে, এই যে পিয়ারে পিয়ারে যে একটা স্যাড সং ছিল না, যে চিরদিনই তুমি যে আমার, গানটা চিরদিনই তুমি যে আমার, মানুষ সিনেমায় গিয়ে চোখে জল নিয়ে বাইরে বেরিয়েছিল, সে পিয়ারে পিয়ারে যে একটা স্যাড সং, মানুষ এখনও ছাকা খেলে পরে এই পিয়ারে পিয়ারে গানটা শুনে, সেই স্যাড সং। তো সেই পিয়ারে পিয়ারে গানটা যে জুবিনের গলা আমরা শুনে, মানে খুব বিরাট একটা ব্যাপার ছিল আমাদের মধ্যে। তারপর মন মানে না, তারপরে বোঝে না সে বোঝে না, একটা গান আছে না, বোঝে না সে বোঝে না, সোহম পায়েল যে একটা সিনেমা আছে বোঝে না সে বোঝে না, সে এই সিনেমার যে টাইটেল সংটা বোঝে না সে বোঝে না, সেটাও কিন্তু এই জুবিনের গাওয়া গান। প্লাস বলিউডের ইয়া আলি ইয়া আলি, এই যে গানটা, আমি গান জানি না তবুও চেষ্টা করলাম, যে ইয়া আলি গানটা, এটা কিন্তু সেই জুবিনের গাওয়া গান কিন্তু, ঠিক আছে। তো এই সেই জুবিনকে আর এই জুবিনকে কিন্তু আমরা মিলাতে পারছি। শুধু জুবিন এটাই নয়, প্রেম কি বুঝিনি গানটা মনে আছে, দেবের প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, এরকম একটা গান আছে না, সেই গানগুলো জুবিনের গান গাওয়া ছিল। তারপরে আরও অনেকগুলো স্যাড সং আছে জুবিনের, যেটা আপনারা তো ইউটিউবে গিয়ে ফেসবুকে গিয়ে সার্চ করে দেখবেন, যে জুবিনের এরকম অনেকগুলো গান আপনারা পাবেন। কিন্তু সেই জুবিনকে সাথে আজকের এই জুবিনের মধ্যে অনেক তফাৎ, এই জুবিনকে আমরা মিলাতে পারছি না। আমরা গত 1 বছর আগে এরকম একটা ভিডিও দেখেছিলাম, যেখানে দেখা গেছিলো অনেকেই বলছে জুবিন মাতাল, জুবিন গান গাইতে পারছে না, জুবিনকে দেওয়ার কিছু হবে না, জুবিন আর পারবে না। তবুও সেই সময় পরবর্তীতে আমরা জানতে পারি তিনি অসুস্থ ছিলেন, তিনি কার্যত অনেকদিন হসপিটালে ভর্তি ছিলেন, তিনি কোনো একটা দুর্ঘটনা, তিনি একটা অ্যাক্সিডেন্টও নাকি করেছেন, যেটা আমরা শুনতে পেয়েছিলাম সোশ্যাল মিডিয়ায়। তিনি নাকি অনেকদিন অসুস্থ ছিলেন, তাই তিনি কার্যত তিনি অসুস্থ বলেই তিনি সেই সময় এরকমই একই সেম প্রবলেম সে সময় হয়েছিল, যে তিনি গান আর গাইতে পারছিলেন না। তো সেই সময় আমরা জানতে পেরেছিলাম যে তিনি অসুস্থ ছিলেন। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন রইল আমার, আজকে এই যে রিসেন্টলি একটা যে প্রোগ্রাম, আমাদের জাস্ট কয়েকটা দিন আগে কলকাতার মধ্যে তিনি বহুদিন পর তিনি কলকাতায় এসে প্রোগ্রাম করলেন, সেখানেও ঠিক একই রকম অবস্থা, মানে তিনি গান গাইতে পারছেন না, তিনি বেসামাল, তিনি লোকে বলছেন তিনি মাতাল হয়ে গেছেন, তিনি অতিরিক্ত মদ্যপানের ফলেই নাকি তার এই অবস্থা, অতিরিক্ত, মানে তিনি যখন ব্যাক স্টেজে ছিলেন, গ্রিন রুমে ছিলেন, তিনি নাকি অতিরিক্ত মদ্যপান করেছিলেন, বা যার ফলে নাকি তিনি এইভাবে তিনি গানটা পরিবেশন করতে পারছেন না, তিনি লাইভ স্টেজে তার এরকম হাল, তার এরকম সমস্যা দেখা যাচ্ছে। এটা হচ্ছে লোকের মন্তব্য। কিন্তু এখানে আমার যেটা বলার প্রশ্ন, যে তিনি যদি সত্যিকারের অসুস্থ থাকতেন, তাহলে কি তিনি এই লাইভ পারফরমেন্স করতে তিনি কি আসতেন, বা তার যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে তারা কি জুবিনকে আনতে পারতো, বা জুবিনের যারা টিম, যারা জুবিনের সাথে কাজ করে, যারা জুবিনকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে যান, যারা প্রোগ্রাম সেট করেন, যে জুবিন কোথায় কবে কোন জায়গায় গান করবেন, যা সেট করেন, তারা তো নিশ্চয়ই জুবিনের সম্বন্ধে অনেক বেশি জানেন, যে জুবিন কখন সুস্থ কখন অসুস্থ, তিনি কখন গান গাইতে পারবেন কখন তিনি গান গাইতে পারবেন না, সেটা বুঝেই তো একটা ডেট শিডিউল করা হয়, যে একটা ডেট বা একটা ফাংশন সেট করা হয়।
তাহলে নিশ্চয়ই তিনি যখন সুস্থ ছিলেন বা তিনি গান গাইতে পারবেন বা তিনি গান গাওয়ার মতন পরিস্থিতিতে আছেন, তাই তার জন্য এই প্রোগ্রামটা করা হয়েছিল। এবং যারা অর্গানাইজ করেছে প্রোগ্রাম, তারাও জুবিনকে এনেছিলেন এই কারণেই যে জুবিনের মতন একজন শিল্পীকে তারা আনতে পারবে, কারণ জুবিন সম্পূর্ণ সুস্থ ছিল বলে তো তিনি তার প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল, তার টিম হোক বা যারা অর্গানাইজ করেছে তারা হোক। আমরা দেখেছি কিছুদিন আগে যে জুবিন একের পর এক সিনেমা করছে, একের পর এক সিনেমা বলতে আসামের সিনেমা, আসামেও জুবিন আসামের সিনেমা করে, আসামে অনেক স্ক্রিপ্ট পরিচালনা করে, মিউজিক পরিচালনা করে আসামের সিনেমা করছে, আসামে গান গাচ্ছেন, আসামে একের পর এক কাজ করছিলেন, তিনি দেখতে পাচ্ছিলেন বেশ কিছুদিন ধরে। তারপর তিনি এই কলকাতার এই প্রোগ্রামে আসেন এবং তিনি কলকাতার প্রোগ্রামে আসার পর তার এই অবস্থা। আচ্ছা, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে জুবিন গর্গ আগে সুস্থ ছিলেন, যেদিন প্রোগ্রামটা হয়েছে সেদিন না হয় অসুস্থ ছিলেন। যদি সেরকমও যদি কখনো ঘটে যে যেদিন প্রোগ্রাম সেদিনও যদি কোনো ব্যক্তি বা কোনো শিল্পী যদি অসুস্থ হন, তাহলে কি হয়, সেই ক্ষেত্রে প্রোগ্রামটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, প্রোগ্রামটা কিন্তু শিডিউল করে পিছনের কোনো একটা ডেটে কিন্তু প্রোগ্রামটা নিয়ে যাওয়া হয়। আমরা কিন্তু বিগত দিন এরকম দেখেছি, আমাদের এই অশোকনগরে যখন অভিজিৎ ভট্টাচার্য, আপনারা জানেন বলিউড সিঙ্গার, একজন বাংলার শিল্পী অভিজিৎ ভট্টাচার্য, যার গান ছিল ঢাকের তালে কোমর দোলে, যে গানটা দেবের একটা সিনেমার গান আছে না, পরাঞ্জা জলিয়ারে, সেই অভিজিৎ ভট্টাচার্য তিনি একটা নির্দিষ্ট ডেটে তার আসার কথা ছিল, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তারপর তার ডেট শিডিউল হয়েছে এবং সেই প্রোগ্রামটা পেছনের কোনো একটা দিন হয়েছিল। তো এই ক্ষেত্রে বড় যে কোনো অনুষ্ঠান হতে পারে, কোনো একজন শিল্পী তিনিও তো একজন রক্তে মাংসে গড়া মানুষ, তিনিও তো অসুস্থ হতেই পারেন, তিনিও তো সুস্থ নাই থাকতে পারেন। আমি মানলাম যেদিন তার প্রোগ্রামটা ছিল সেদিন তিনি অসুস্থ ছিলেন, তাহলে অসুস্থ যদি তিনি থাকেন তাহলে তো প্রোগ্রামটা পিছনে অন্য একটা দিন প্রোগ্রামটা করা যেতে পারত, তার জন্য তো কোনো সমস্যা হতো না। তার মানে সেদিন তিনি প্রোগ্রামটা এই কারণেই করেছিলেন কারণ জুবিন সম্পূর্ণভাবে সুস্থ, কারণ তিনি অনেক দূর থেকে কলকাতায় এসে তিনি প্রোগ্রাম করার মতন তার পরিস্থিতি ছিল, তাই তিনি প্রোগ্রাম করেছেন এবং তিনি সুস্থ ছিলেন বলে তিনি প্রোগ্রাম করেছিলেন। তাহলে তিনি যখন সুস্থ সবল মানুষ, যখন তিনি প্রোগ্রাম করেছেন, তাহলে তিনি এরকম মাতলামি কেন করলেন অনুষ্ঠানের মধ্যে, এত সামনে, এত অডিয়েন্সের সামনে? এটা তো জুবিনের করা ঠিক হয়েছে। তিনি একজন প্লেব্যাক সিঙ্গার, তার মতন একজন মানে এত সুন্দর, এত মাল্টি ট্যালেন্টেড একজন সিঙ্গার, একজন মানুষ তিনি জুবিন গার্গ। জিৎ গাঙ্গুলির সুরে, মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলির সুরে তিনি একের পর এক গান করেছেন। সেই জুবিন গার্গের যে এই পরিস্থিতি হবে এটা অন্তত আমরা ভাবতে পারি না। মানুষ তো বলছে তাকে তিনি মাতাল হয়েছে, তিনি আর স্বাভাবিক নেই, তিনি তার খেল হারিয়ে পেয়ে তার পতন হয়েছে জুবিন গার্গের। আসলে কি তাই? আমরা জানি না তিনি আসলে সত্যি তিনি অসুস্থ ছিলেন না তিনি তার অতিরিক্ত মদ্যপান, কারণ অনেক সময় দেখা যায় আমরা এরকম মাঝে মাঝে শুনে থাকি যে কোনো একজন শিল্পী তিনি তার ব্যাক স্টেজে বা গ্রিন রুমে তিনি এরকমভাবে কোনো মদ্যপান অতিরিক্ত করেছিলেন কিনা, তার মাত্রা তিনি ছাড়িয়ে ফেলেছিলেন কিনা, যার ফলে তার এই স্টেজে ওঠার পর তিনি বেসামাল হয়ে পড়েছিলেন কিনা আমি জানি না। তো তার জন্য এরকম সমস্যা হলেও হতে পারে। এবং আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে যারা কি, যে জুবিন, যেহেতু ভিডিওটা আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছেন, তাই আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখা উচিত জুবিন গার্গের সম্বন্ধে। এই জুবিন গার্গ মেঘালয় রাজ্যের তুরায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার গান তার মায়ের কাছ থেকেই শেখা। তার গান, তার মাও কিন্তু অনেক বড় মাপের একজন শিল্পী ছিলেন, অনেক তিনি নাচ করতেন, তিনি অভিনয় করতেন, তিনি গান গাইতেন। তার মার কাছে কিন্তু এই জুবিন গার্গ গান শিখেছিলেন ছোটোবেলায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি 1992 সালে প্রথমবার তিনি গান গাওয়া পেশাগতভাবে মানে প্রফেশনাল প্লেব্যাক সিঙ্গার হিসাবে 1992 সালেই জুবিন গার্গ প্রথম গান গাওয়া শুরু করেছিলেন। 1992 সালে প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসাবে, মানে ফার্স্ট টাইম। এবং আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, মাত্র 13 বছর বয়স, মাত্র 13 বছর বয়স। সেই সময়কার, এখনকার বাচ্চারা তো অনেক বেশি ট্যালেন্টেড, কিন্তু সেই সময় মাত্র 13 বছর বয়সে জুবিন গার্গ প্রথম গান লিখেছিলেন, প্রথম গান তিনি তৈরি করেছিলেন মাত্র 13 বছর বয়সে। এই সেই জুবিন গার্গ যার মধ্যে এতটাই ক্ষমতা ছিল যে মাত্র 13 বছর বয়সে তিনি গান গাইতে পারলেন এবং গান তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন মাত্র 13 বছর বয়সে। এই জুবিন গার্গ ভারতের একাধিক ভাষায় কিন্তু সিনেমা তৈরি হয়। ভারতে যারা জানেন তেলেগু, তামিল, উড়িষ্যা, বাংলা, বলিউড, অনেকগুলো ভাষার সিনেমা তৈরি হয় ভারতের বিভিন্ন রাজ্যে। প্রতিটা সবচেয়ে বেশি ভাষায়, একাধিক ভাষায় জুবিন গার্গ গান করেছে। বিভিন্ন আঞ্চলিক ভাষায় কিন্তু এই জুবিন গার্গ গান করেছেন। একাধিক সিনেমা, ভারতের যতগুলো সিনেমা ইন্ডাস্ট্রি আছে বিভিন্ন রাজ্যে, অধিকাংশ সিনেমা ইন্ডাস্ট্রিতে এই জুবিন গার্গ কিন্তু গান গেয়েছেন। পাশাপাশি তিনি বলিউডে গান গেয়েছেন। তার একটা জনপ্রিয় গান ছিল না, ইয়ালি রে মোয়ালি, এই যে গানটা তিনি সুপার ডুপার হিট হয়েছিল, যে গানটার পরে কিন্তু জুবিন গার্গকে আর কোনোদিন পিছন ফিরে তাকাতে হয়নি। সেই গানটা তারপর সে টলিউড মানে আমাদের এই টলিউড বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, দেব, সোহম, জিৎ, তাদের তো কোনো কথাই নেই, পুরো একের পর এক হিট দিয়ে গেছেন, একের পর এক সুপার ডুপার হিট গান গিয়ে গেছেন এই জুবিন গার্গ। আপনাদেরকে জানাই যে বলিউডে জুবিন গার্গের বেশ কয়েকটা খুব হিট ছিল, যেই হিটগুলো কি আপনারা একটু জানুন। ডলি সাজা কে রাখনা, দিল সে, জাল, দ্য ট্রাফ, এই সব ছবিতে কিন্তু জুবিন গার্গ গান গেয়েছেন।
আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, যেটা জানলে আপনারা খুব খুশি হবেন, অন্তত আমি খুব খুশি। আমরা যারা জুবিনের ফ্যান আছি আমরা কিন্তু খুব খুশি। আমার মতো আপনারা যারা জুবিনের ফ্যান আছেন তারাও কিন্তু খুব খুশি। এই জুবিন গর্গকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজপুত্র বলা হয়। বুঝতে পারছেন? উত্তর পূর্বাঞ্চলের রাজপুত্র বলা হয় জুবিন গর্গকে। এটা কিন্তু যে কোনো লোক কিন্তু পারে না। জুবিন গর্গের মতো মানুষ ছিলেন বলেই কিন্তু এই উপাধি তিনি পেয়েছিলেন। মানে উপাধি মানে তাকে রাজপুত্র বলা হয়, মানুষ তাকে সেই সম্মানটা দেয়। আজকে সেই জুবিনের এই অবস্থা। আমরা এটা কোনোভাবেই কাম্য করি না যে জুবিনের মতো এরকম একজন প্লেব্যাক সিঙ্গার, এত বড় মাপের একজন সিঙ্গার তার এরকম পরিণত হবেন তিনি। আমরা চাই, আমরা যারা তার ভক্ত, তার যারা ফ্যান ফলোয়ার রয়েছি, আমাদের জেনারেশন এই জুবিনের গান শুনতে শুনতে কিন্তু বড় হয়েছি আমরা। এই জুবিন মানে কিন্তু আমাদের কাছে একজন ঈশ্বর, আমাদের কাছে একজন ভগবান, একজন গানের দেবতা বলতে পারেন। এই জুবিন গার্গকে আমরা চাই না তিনি এরকমভাবে, যেভাবে তিনি এই স্টেজে গান পারফরমেন্স করলেন সেইভাবে তিনি গান পারফরমেন্স করুন, এটা আমরা কখনোই চাই না। একজন আর পাঁচটা সাধারণ শিল্পী, আর পাঁচটা প্লেব্যাক সিঙ্গার যেভাবে তিনি যেভাবে তিনি গানটাকে অনুষ্ঠানকে সম্পূর্ণ করেন, আমরা চাই জুবিনের ঠিক একই রকমভাবে আগামী দিনগুলো তার ভালোভাবে সুন্দরভাবে যেন তিনি অনুষ্ঠানটাকে পরিচালনা করতে পারেন। এই জুবিন গার্গ যেন আবার সেই স্বাভাবিক অবস্থায় যেন ফিরে আসেন, তার এই মাতলামি যেন না করতে হয়, তাকে যেন আর কোনো দর্শক, কোনো অডিয়েন্স যেন আর তাকে মাতলামি বা মাতাল বলতে না পারে। তিনি যেন এই ব্যাক স্টেজের যে মদ্যপান এগুলো যেন তিনি কখনোই এগুলো থেকে যেন না করেন, বা তিনি যেন স্বাভাবিক ছন্দে যেন ফিরতে পারেন। তিনি যেন সঠিকভাবে তিনি যেভাবে তিনি বিগত দিনে কাজ করেছেন ঠিক একই রকমভাবে যেন তিনি, বা তার থেকেও ভালোভাবে যেন তিনি কাজ করতে পারেন। ঠিক আছে, এই যে স্টেজে উঠে তিনি যে খেল হারিয়ে ফেলছেন, তিনি যে গান গাইতে পারছেন, একই গান বারবার গাইছেন, তার জন্য তার যারা টিম তারা কতটা অপ্রস্তুত সমস্যার মধ্যে পড়েছে ভাবুন তো। তার যারা মিউজিশিয়ান, যারা তার হয়ে গান বাজনা বাজাচ্ছেন, তারা কতটা সমস্যার মধ্যে পড়েছিলেন। তারা সেই সময় যখন জুবিন এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গান গাইছিলেন, তখন তারা মিউজিশিয়ানরা তারা কী ভাবছিলেন সেই সময়, তারা কীভাবে তারা বিষয়টাকে নিয়েছেন, তারা কীভাবে সেই সময় বিষয়টাকে ভাবছেন। তারা তো ভাবছেন তাদের হয়তো মান সম্মান যা ছিল সবই তো শেষ, কিন্তু সেই শেষ নয়। কিন্তু এখান থেকেই তাদেরকে ভাবতে হবে যে জুবিনের এই জায়গা থেকে জুবিনকে কিন্তু ফিরে আসতে হবে, তাই না? তো আমার এটুকুই বলা যে আমরা চাই জুবিনের মতো এরকম একজন শিল্পী, এরকম একজন মানুষ তিনি আরও বড় জায়গায় যাক, তিনি আরও ভালোভাবে তিনি পারফর্ম করুক, তিনি আবার সে আগের জায়গায় ফিরে আসুক জুবিন গার্গ। কারণ জুবিন গার্গের মতন এরকম একজন শিল্পীকে আমরা হারাতে চাই না। তার পতন হোক সেটাও আমরা চাই না, তার ভালো চাই, তার সুস্থ কামনা করে তিনি আরও ভালো থাকুন, তিনি সুস্থ থাকুন। এবং তিনি যদি সত্যিকারে অসুস্থ থাকে তাহলে তার সুস্থতা আমরা কামনা করি। ঈশ্বর যেন মঙ্গল করুক, তার সুস্থতাকে সম্পূর্ণভাবে সুস্থ করুক, তিনি যেন অনেক ভালো ভালো কাজ করতে পারে। আমরা ইদানিং জানতে পারছি তিনি আসামের একাধিক সিনেমায় তিনি অভিনয় করছেন, একাধিক সিনেমায় তিনি তার যেটা জানা আছে, তার উইকিপিডিয়া সূত্রে আমরা যেটা ঘেটে জানতে পারছি, তিনি নাকি ফিল্ম ডিরেকশন করছেন, এবং তিনি মিউজিক ডিরেক্টরও বটে। তিনি গানের মিউজিক ডিরেকশনও করেন, প্লাস তিনি গান লেখেন। আর গান সেটা সকলেই আমরা জানি। তার মধ্যেও এরকম একজন মাল্টি ট্যালেন্টেড মানুষ যেন কখনো হারিয়ে না যায়। তার মতো মাল্টি ট্যালেন্টেড মানুষকে আরও দরকার সিনেমা ইন্ডাস্ট্রি বা গানের জগতে, বা আমাদের মতন ফ্যান ফলোয়ারদেরকে সন্তুষ্ট রাখতে তার মতন এরকম শিল্পীকে আমাদের খুব প্রয়োজন। তাই জুবিনকে আমরা আশীষ ঠাকুরের কাছে প্রার্থনা করবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন জুবিনের মতন শিল্পী যেন খুব, যদি অসুস্থ থাকেন তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন।